আসসালামু আলাইকুম। আমি আরিফ কাঞ্চন বরাবরের মতো আপনাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো বুঝতেই পারছেন যে আজকে আমি কাকে নিয়ে আলোচনা করব, কারা আমার সাথে আছে। তো ঘটনা হয়েছে যে আজকে হিরো আলমকে নিয়ে এবং রিয়ামণিকে নিয়ে কথা বলবো। ঘটনা একটু খুলে বলার চেষ্টা করব, দর্শকদের বোঝানোর চেষ্টা করব যে আসলে মূলত দোষটা কার বা এই পরিস্থিতি কেন হয়েছে বা কিভাবে হয়েছে এটা রিয়ামণি বা হিরো আলমই জানে আসলে দোষটা কার। তো আমি মূলত আসলে হিরো আলমকে নিয়ে আর রিয়ামণিকে নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আমার ভিডিও ভালো লাগলে বলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এর আগে আমি ইউটিউবে আমার একটা শাকিব খান, বুবলি এবং অপু বিশ্বাসকে নিয়ে আলোচনা করেছিলাম। 22 মিনিটের ভিডিওতে সেটিকে ভিউ হয়েছে। তো অনেকদিন ধরে আমি ভিডিও বানাই না, আজকে হিরো আলম রিয়ামণিকে নিয়ে আলোচনা করব। তো সবাই আমার সাথে থাকবেন। তো ঘটনা আমি খুলে বলার চেষ্টা করি। হিরো আলম আসলে সম্পূর্ণ দোষটা হচ্ছে হিরো আলমের। হিরো আলমের এটা দিয়ে 3টা বিয়ে। প্রথম স্ত্রী কীভাবে গেছে আমি জানি না। দ্বিতীয় স্ত্রী যাওয়ার কারণ হচ্ছে এই রিয়ামণি। এই রিয়ামণির সাথে যখন হিরো আলম জড়িত হয় তখন হিরো আলমের দ্বিতীয় স্ত্রী হিরো আলমকে ছেড়ে চলে যায়। তো আসলে হিরো আলম খাল কেটে কুমির নিয়ে আসছিল, বাংলা ভাষায় যেটা বলে আমরা বলি যে খাল কেটে কুমির আনছিল হিরো আলম। তো রিয়ামণির প্রয়োজন ছিল যে সে আসলে মূলত হিরো আলমের সাথে থেকে সে ভাইরাল হওয়া, নিজের প্রতিষ্ঠিত হওয়া, হিরো আলমের সাথে থাকা পরিচয় পাওয়া। এই কারণেই হিরো আলমের সাথে রিয়ামণি এসে যোগ দিয়েছিল এবং কি তাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে বিয়ে পর্যন্ত গড়িয়েছিল। এখন কিছুদিন আগে হিরো আলমের পালিত বাবা মারা যায়। হিরো আলম বলে আমার বাবা হাসপাতালে ছিল 30 দিন 40 দিন, আমার বউ ছিল না। তো ঘটনা হয়েছে হিরো আলমের সব ভিডিওই দেখেছি। একদিন মনে হয় রিয়ামণি হাসপাতালে যে একটা ভিডিও বানাইছিল রিয়ামণির বাপের সাথে, হিরো আলমের বাপের সাথে, এবং হিরো আলমও ছিল সেই জায়গায়। তারপরে আসলে সত্যি কথা বলতে আর কোনো ভিডিওতে রিয়ামণিকে দেখা যায়নি। তো ঘটনাটা আমি এই দর্শককে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আসলে হিরো আলমের দোষ। হিরো আলম তার দ্বিতীয় স্ত্রী ভালো ছিল, সে অনেক মনে কষ্ট পাইছে। হিরো আলম তোমার অনেক কষ্ট পাওয়া দরকার আছে। হিরো আলম তোমার অনেক কষ্ট পাওয়ার দরকার আছে। তুমি তোমার দ্বিতীয় স্ত্রী থিয়া এই রিয়ামণির সাথে তুমি কিভাবে জড়াইলা, 1 নম্বর প্রশ্ন। আর তুমি এই মেয়ে তার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে বিদায় তোমার কাছ থেকে চলে গেছে। তো আমি আসলে হিরো আলম তোমার কাছে তোমাকে বলতে চাই, দোষ তোমারও কিছুটুকু আছে। এটা সাধারণ দর্শক আমার কথাগুলো যদি পুরা দর্শক গ্রহণ করে তাহলে দর্শকেরা অবশ্যই বুঝতে পারবো যে আসলে হিরো আলমের দোষ আছে। হিরো আলম কেন তার দ্বিতীয় স্ত্রী নুসরাত ফারিয়ানা কি জানি নাম ছিল, তাকে ছেড়ে দিয়ে রিয়ামণির পিছ কেন লেগেছে? তুমি খালকাটা কুমির নিয়ে আইছো ভাই, এই জ্বালা তোমারই পোহান লাগবো। এখন ঘটনা হয়েছে রিয়ামণি যে কী শ্রেণীর মানুষ তুমি এটা বুঝতে পারছো। তো আমি ছেলেদেরকে বলবো যে কোনো কাজের করার আগে তুমি একটা ভালো ডিসিশন নিবা যে আসলে আমি কি করতে যাচ্ছি, আমার ভবিষ্যতে বা কী হবে, এরকম কিছু ভাইবা চিন্তা একটা ছেলে মানুষের আগানো উচিত। আর নারীদের কথা আমি যদি একটু বলি, নারীরা স্বার্থপর, লোভী। নারীদের এখন আমরা ফেসবুকে যে সমস্ত নারীদের ভিডিও দেখি, নারীরা টাকার জন্য যে কোনো কাজ করতে পারে। আমরা দেখছি একটা প্রকাশ্যে নটি বানা করতে অনেক লজ্জা পায়। কিন্তু বাংলাদেশে এমন একটা সিস্টেম হয়েছে যে ভালো ভালো মেয়েরা, বুকের কাপড় নাই, ভালো ভদ্র ফ্যামিলির মেয়েরা কি সমস্ত উলঙ্গ হয়ে ভিডিও ছাড়া আপলোড করে। ছোট ছোট বাচ্চারা আছে। এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে ভিডিও সবাই ফেসবুক ফোন সবাই হাতায়। তো আমি বলতে চাচ্ছি যে আপনারা মেয়েদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা এরকম ভিডিও ছাড়েন না, বা ছোট ছোট বাচ্চাদের কাছেও ফোন থাকে। এটা আপনারা বোঝেন, ছেলেরা কিন্তু ভাইরাল হওয়ার জন্য যে কোনো কাজ করে না,
কিন্তু মেয়েরা ভাইরাল হওয়ার জন্য তারা ফেসবুকে এমন কোনো নোংরামি কাজ নাই যে তারা করতেছে না। তো আসলে এত কথা বলবো না, কথা বলবো হিরো আলমকে নিয়ে আর রিয়ামণিকে নিয়ে। রিয়ামণির স্বার্থ উদ্ধার হয়ে গেছে, রিয়ামণির আর হিরো আলমের প্রয়োজন নাই। রিয়ামণি বর্তমান যে ছেলেদের সাথে ভিডিও বানাইতেছে এই ছেলে হিরো আলমের চেয়ে 100 গুণ সুন্দর। হ্যাঁ, রিয়ামণির বর্তমান যে ভিডিওগুলো আমি দেখতেছি এই ভিডিওগুলো ওই ছেলের সাথে রিয়ামণি একসময় দেখবেন যে জড়ায় গেছে। আবার এরকম হতে পারে যে ওই ছেলেটা কিন্তু রিয়ামণি গ্রহণ নাও করতে পারে। যদি চালাক চতুর কোনো ছেলে হয়ে থাকে রিয়ামণির সাথে আর কোনো কেউ সম্পর্কে জড়াবে না। তো আমি হিরো আলম ভাইকে একটা কথা বলি, হিরো আলম ভাইয়ের সাথে আমার একবার সামনাসামনি সাক্ষাৎকার হয়েছিল। হ্যাঁ, যে সাক্ষাৎকারে আমি হিরো আলম ভাইয়ের সাথে কথা বলছিলাম তখন হিরো আলম ভাই ওই টোকাই থেকে হিরো নামের একটা ছবি আমাদের সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলায়তনে ছবিটা রিলিজ পাইছিল রোজার ঈদে। তো তখন হিরো আলম ভাইয়ের সাথে আমার একটু সামনাসামনি কথা হয়েছে। সে টাকা ইনকাম করে বা যে কোনো কাজই করুক, সে ছেলে মানুষ। আমি হিরো আলমকে বলবো যে তুমি ভবিষ্যতে এমন কোনো কাজ করবা যে তুমি তোমাকে কেউ ডাবাইতে না পারে। আমি ছেলে মানুষ, এই জন্য তোমাকে ছেলে মানুষের মানে আমার পক্ষ থেকে তোমাকে আমি আমার যতটুক বোঝানো আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। রিয়ামণি যদি অন্য একটা ছেলের সাথে ভিডিও বানাইতে পারে, তুমি হিরো আলম দেখাইয়া দাও যে তুমি একটা ভালো মেয়ে নিয়ে তুমিও কাজ শুরু করো, দেখো কার জ্বালা কতটুক জ্বলে। হ্যাঁ, মধু মধু মামা মধু, এই কিরে মধু। তুমি হিরো আলম ভাই, তোমাকে আমি একটা সুন্দর পরামর্শ দেওয়ার চেষ্টা করলাম। তুমি একটা মেয়েকে নিয়ে তুমি তোমার কাজ শুরু করো। রিয়ামণি দেখো ধ্বংস হয়ে যাবে। মেয়ে মানুষ বেশি দিন লাস্টিং করে না। হ্যাঁ, বুড়ি হলে মেয়ে মানুষের দাম নাই, ছেলে মানুষের বুড়ো হওয়ার দাম আছে। কিছু নায়কের কথা বলি, রজনীকান্ত, সে কিন্তু অনেক বয়স। হ্যাঁ, সে এখনও মেন ক্যারেক্টার করে, অমিতাভ বচ্চন মেন ক্যারেক্টার করে। হ্যাঁ, ইন্ডিয়ার তামিলের ভালো ভালো নায়ক সুপারস্টাররা কিন্তু এখনও ভালো ভালো ক্যারেক্টার করে, এখনও কিন্তু তারা কিন্তু ইয়াং নায়িকাদের সাথে ইয়াং নায়িকাদের সাথে অভিনয় করে। তো হিরো আলম তোমাকে আমি একটা পরামর্শ দিলাম, তুমি রিয়ামণিকে দেখা দাও যে আমি হিরো আলম, আমি সব পারি। তো দর্শক ভাইরা, আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আমি বোঝানোর চেষ্টা করলাম যে নারীরা স্বার্থপর হয়।